হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1 অনুশীলনীর 17 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। এখানে 17 নম্বর মধ্যে কি বলা আছে, কোন শ্রেণী 30 জন শিক্ষার্থীর মধ্যে, মানে একটা শ্রেণীতে তোমার 30 জন শিক্ষার্থী আছে, এর মধ্যে 19 জন নিয়েছে কি অর্থনীতি, 17 জন নিয়েছে হচ্ছে ভূগোল, 11 জন নিয়েছে পৌরনীতি, 12 জন অর্থনীতি ও ভূগোল, 4 জন পৌরনীতি ও ভূগোল, 7 জন অর্থনীতি ও পৌরনীতি এবং 3 জন 3টি বিষয় নিয়েছে। আমাকে তাহলে নির্ণয় করতে বলছে কি কতজন শিক্ষার্থী 3টি বিষয়ে কোনোটিই নেয়নি। তাহলে এখানে কি করতে হবে দেখো, আমাদের এখানে সাবজেক্ট আছে 3টা, 3টার উপরে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের মানে পছন্দ মতো সাবজেক্ট নিছে। এখন আমাকে নির্ণয় করতে বলছে 3টি বিষয়ের কোনোটাই নেয় নাই কয়জন। ঠিক আছে, এখন আমাদের যা যা আছে ওইগুলোকে আমরা ধরে নিব। মনে করি মোট শিক্ষার্থীর সেট, এই যে মোট শিক্ষার্থী আমার কয়জন, 30 জন, এটাকে আমি ধরে নিলাম এস একটা সেট। ঠিক আছে, তারপর বলছে অর্থনীতি, তাহলে অর্থনীতি নেওয়া শিক্ষার্থীর সেট হচ্ছে যে ই, আর ভূগোল নেওয়া শিক্ষার্থীর সেট হচ্ছে যে জি, এবং পরিণতি নেওয়া শিক্ষার্থীর সেট হচ্ছে যে সি। আমি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী আমি এক একটা সেট ধরে নিয়েছি। এখন আমার প্রশ্ন মতে কি দেওয়া আছে, প্রশ্ন মতে কি কি দেওয়া আছে দেখো, মানে মোট শিক্ষার্থী সেট মোট কতজন আছে, 30 জন। ইকোনমিক্স নিচে মানে অর্থনীতি নিচে 19 জন, এভাবে আমি ধরে নিচ্ছি। এবং তিনটির অন্তত যে কোনো একটি নিয়েছে এমন শিক্ষার্থীর সেট হচ্ছে যে এটা। কারণ তিনটির অন্তত একটি নেওয়া মানে কি, মানে তিনটি সাবজেক্টের, এখানে অর্থনীতি আছে, ভূগোল আছে, পরিণতি আছে, তিনটি সাবজেক্টের অন্তত একটা নিছে এমন শিক্ষার্থীর সংখ্যার সেট হচ্ছে যে, মানে প্রত্যেকটা সাবজেক্টেরই তো ইউনিয়ন হবে, তাই না? এর পরবর্তীতে দেখো আমার প্রশ্ন মতে কি দেওয়া আছে, এন অফ এস। এস মানে হচ্ছে আমি ধরছিলাম মোট শিক্ষার্থী সেট, আমার মোট শিক্ষার্থী কতজন, 30 জন, তাই এন অফ এস আমি 30 জন ধরে নিছি। তারপর অর্থনীতি নেওয়া শিক্ষার্থী সেট হচ্ছে 19 জন, তাহলে এন অফ ই হবে 19 জন। তারপর হচ্ছে যে ভূগোল নেওয়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 17 জন, তাহলে ভূগোল নেওয়া শিক্ষার্থীর সংখ্যা সেটকে আমি জি ধরছি, তাহলে এন অফ জি হবে 17। এবং পৌরনীতি নেওয়া শিক্ষার্থীর সেট হচ্ছে যে 11 জন, তো পৌরনীতি থেকে আমি কি সেট ধরছিলাম, সি সেট ধরছিলাম, তো পৌরনীতি নেওয়া শিক্ষার্থীর সেট হচ্ছে যে এন অফ সি ইজ ইকুয়াল 11। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে হচ্ছে যে অর্থনীতি এবং ভূগোল নেওয়া শিক্ষার্থীর সেট হচ্ছে যে শিক্ষার্থী হচ্ছে যে 12 জন। তাহলে কি বলছে, অর্থনীতি এবং ভূগোল, অর্থনীতিকে আমি ই ধরেছিলাম এবং ভূগোলকে ধরেছিলাম জি। অর্থনীতি এবং ভূগোলের মোট শিক্ষার্থী নিচে হচ্ছে 12 জন। এরপর হচ্ছে যে পৌরনীতি এবং ভূগোল নিচে 4 জন। পৌরনীতিকে আমি সি ধরছিলাম, ভূগোলকে আমি জি ধরছিলাম, জি সেট। তাহলে এন অফ সি ইন্টারসেকশন জি হচ্ছে যে 4। তারপরে হচ্ছে যে এই 7 জন অর্থনীতি ও পৌরনীতি নিছে, তাহলে অর্থনীতিকে আমি ই ধরেছি এবং পৌরনীতিকে সি ধরেছি, ই ইন্টারসেকশন সি, যেহেতু ও আছে এই জন্য আমি ইন্টারসেকশন ধরছি। এন অফ ই ইন্টারসেকশন সি হচ্ছে যে 7 জন, এই যে 7 জন বলা আছে। এরপর বলছে কি তিনটি বিষয়ই নিয়েছে, তিনটি বিষয় নিয়েছে মানে কি, ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি। এন অফ ই ইন্টারসেকশন জি ইজ ইকুয়াল টু 3 জন। কেন আমি ইন্টারসেকশন ধরতেছি, কারণ এখানে 12 জনের মধ্যে কেউ নিচে অর্থনীতি, কেউ নিচে ভূগোল, ওইরকম ভাবে অথবা আকারে আসতেছে, এই জন্য আমি ইন্টারসেকশন আকারে ধরতে হয়েছে। এখন দেখো, আমরা কি জানি, আমরা জানি এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, মানে অর্থনীতি, পৌরনীতি এবং হচ্ছে যে এই যে ভূগোল, এই তিনটা সাবজেক্ট নিচে কতজন ওইটা যদি আমি বের করতে পারি, তাহলে কতজন নেয়নি সেটা তো বের হয়ে যাবে, তাই না? মানে আমি যদি বুঝতে পারি যে আমার মোট শিক্ষার্থীদের মধ্যে 30 জনের মধ্যে কতজন অন্তত একটি করে সাবজেক্ট নিছে, ওইটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে আমি 30 জন থেকে যদি ওইটা বিয়োগ দিই কতজন নিছে, ওইটা বিয়োগ দিলে আমি কতজন নেয়নি সেটা পেয়ে যাচ্ছি। আর এই যে সূত্রটা আমি লিখতেছি, এই সূত্রটা আমি 15 নম্বর যে ম্যাথটা আছে এই অধ্যায়ের, 15 নম্বর ম্যাথে আমি ডিটেলসে আলোচনা করছি, প্রমাণ করে দেখাইছি। যারা ওই ভিডিওটা দেখো নাই, গিয়ে দেখে আসতে পারো। এখন দেখো, এই যে সূত্রটা এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, মানে তিনটা সেট যদি থাকে ইউনিয়ন আকারে, তাহলে আমি এন অফ ই, এন অফ জি, এন অফ সি মাইনাস এন অফ জি ইন্টারসেকশন সি, এন অফ ই ইন্টারসেকশন জি, এন অফ ই ইন্টারসেকশন সি প্লাস এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি, এই সূত্রটা আমি লিখতে পারতেছি। এখন দেখো, এখানে যা আমি লিখছি প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমার এখানে দেওয়া আছে। এন অফ ই আমার 19, এন অফ জি আমার হচ্ছে 17 দেওয়া, এন অফ সি হচ্ছে যে 11 দেওয়া, এন অফ জি ইন্টারসেকশন সি আমি এখানে দেওয়া আছে, জি ইন্টারসেকশন সি হচ্ছে যে কত, 11, 4। ঠিক আছে, এরপর হচ্ছে যে এন অফ ই ইন্টারসেকশন জি, এন অফ ই ইন্টারসেকশন জি দেওয়া আছে 12। তারপর হচ্ছে যে এন অফ ই ইন্টারসেকশন সি দেওয়া আছে 7, এন অফ ই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন সি দেওয়া আছে 3।
সবগুলো ভ্যালু আমার দেওয়া আছে, আমি জাস্ট এখানে বসাই দিছি, ক্যালকুলেশন করছি। তার মানে অন্তত একটি করে সাবজেক্ট নিছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 27 জন। কিন্তু আমার চাইছে কি, কতজন শিক্ষার্থী তিনটি বিষয়ের কোনোটি নেয়নি। তাহলে নেয়নি মানে কি, আমাকে বিয়োগ দিতে হবে মোট শিক্ষার্থী থেকে, মোট শিক্ষার্থীর সেট এস থেকে আমি তোমার কতজন নিছে ওটা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমি কতজন নেয়নি সেটা পেয়ে যাব, মানে এন অফ এস মাইনাস কতজন একটি করে নিছে ওইটা বিয়োগ দিলে আমি টোটাল শিক্ষার্থী পেয়ে যাচ্ছি, মানে কতজন নেয়নি সেটা আমি পেয়ে গেছি। দেখো 30 মাইনাস 27 ইজ ইকুয়াল 3। তার মনে হচ্ছে এই 30 জন শিক্ষার্থীর মধ্যে তোমার 3 জন শিক্ষার্থী কোনো বিষয়ই নেয়নি। তার মানে একটি করে সাবজেক্ট নিছে অন্তত কতজন, 27 জন। আশা করি ভিডিওটা বুঝে আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ।